Failures are there to teach you something good. Accept them, embrace them. তাদের জড়িয়ে ধরো, তাদের দূরে সরানোর চেষ্টা করো না। তারা তোমাকে কিছু শেখাতে এসেছে, শেখো। জগতের ভয় করো না, জগতের কোনো ব্যাপারই নেই। জগৎ আজকে এক কথা বলবে, কালকে এক কথা। খুব প্র্যাকটিক্যাল একটা কথা, খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, যে হাউ টু ডিল উইথ দ্য ফোবিয়া অফ ফেইলিউর। এখানে ফার্স্ট জিনিসটা মনে রাখতে হবে, যেহেতু আমরা ফেইলিউর নিয়ে কথাটা বলছি, দ্য সাবজেক্ট ইজ ফেইলিউর। স্বাভাবিকভাবে বা সাধারণত কনভেনশনালি আমরা ফেইলিউরটাকে একটা নেগেটিভ জিনিস বলে নিই, হুইচ উই ডোন্ট ওয়ান্ট, যেটা আমরা আমাদের জীবনে না থাকাটাই শ্রেয় মনে করি। বাট ইট ইজ জাস্ট দ্য অপোজিট। আমার সাকসেস আমাকে যত না শেখায়, আমার ফেইলিউরসগুলো কিন্তু আমাকে তার চেয়ে অনেক 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 বেশি শেখায়। সো প্রথম জিনিস আমাদের যেটা ভাবা উচিত বা মনে রাখা উচিত, যে ফেইলিউর ইজ নট এ নেগেটিভ থিং। উই আর অল স্টুডেন্টস। তুমি যেমন রিসার্চ স্কলার কম্পিউটার সায়েন্সে, উই আর অল স্টুডেন্ট। সেদিনকেই আমি জাকির হোসেন, ফেমাস তবলা প্লেয়ার যে ওস্তাদ জাকির হোসেন, তার আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। তা সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে, জাকির সাহেব, আপনি কিভাবে নিজেকে চান যে লোক আপনাকে মনে রাখুক, কিভাবে? সো হি রিপ্লাইড ভেরি বিউটিফুলি, অ্যাজ এ স্টুডেন্ট। আমি চাই, এত বড় সে বিশ্ববিখ্যাত মানে তবলা প্লেয়ার, সে বলছে আমি চাই যে জগৎ আমাকে মনে রাখুক অ্যাজ এ স্টুডেন্ট, আমি তবলার একজন স্টুডেন্ট। সো উই আর অল স্টুডেন্টস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানে যতদিন বেঁচে আছি আমি ততদিন শিখে চলেছি। সো উই আর অল স্টুডেন্টস। যদি ঠাকুর বলতে পারেন, তারপরে আর কোনো প্রশ্নই নেই, আমার তোমার কোনো প্রশ্নই নেই। সেখানে অ্যাজ এ স্টুডেন্ট অলওয়েজ রিমেম্বার, ফেইলিউর ইজ নট এ নেগেটিভ থিং, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। সো ফার্স্ট থিং, ফেইলিউরকে আমরা যে একটা নেগেটিভ বা আনওয়ান্টেড থিং বলে নিই, অ্যাজ এ আনওয়ান্টেড পার্ট অফ আওয়ার লাইফ, এটাকে ভুলতে হবে। জানতে হবে, উই গেইন আওয়ার গ্রেটেস্ট এক্সপেরিয়েন্স ফ্রম আওয়ার ফেইলিউরস। সো অ্যাকসেপ্ট ইট। ফেইলিউরকে অ্যাকসেপ্ট করলে কিন্তু সেটা আর ফেইলিউর থাকে না। আমি যখন সেটার থেকে পালাতে চাই, তখনই আমার অসুবিধাটা। সো ফেইলিউরস আর নট নেগেটিভ থিংস, দে আর এ পার্ট অ্যান্ড পার্সেল, অ্যান্ড ইন ফ্যাক্ট দে টিচ আস দ্য মোস্ট ভ্যালুয়েবল লেসন্স অফ আওয়ার লাইফ। ফার্স্ট থিং। দ্বিতীয় কথা হচ্ছে ফোবিয়া। যেটা ফোবিয়াটা কেন হয়? কারণ ফোবিয়া মানে ভয়। আমার ভয়টা কেন লাগে? কারণ প্রথম জিনিসই আমার মনে হয়, লোকে কি বলবে, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আমি যাদের সাথে আছি তারা কি বলবে। এটাকে ভুলতে হবে। কে কি বলবে তার জন্য যদি আমি চিন্তা করি, তাহলে সারা জীবনে আমি কিচ্ছু করতে পারবো না। সো নেভার মাইন্ড কে কি ভাবলো, কে কি ভাবলো কিচ্ছু চিন্তা করবে না। নিজেকে দেখবে যে হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যান্ড হাউ ক্যান আই ডু ইট। তার মধ্যে আমি হাজারবার ফেল করতে পারি। উই নো অ্যাবাউট থমাস আলভা এডিসন। তুমি সায়েন্সের স্টুডেন্ট, আমরা এখানে অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা, তা ইউ অল নো অ্যাবাউট থমাস আলভা এডিসন। এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করার আগে হি ফেইল্ড 100 টাইমস, 100, নট ওয়ান্স অর টুয়াইস, 100 বার সে ফেল করেছে তার এক্সপেরিমেন্ট। অ্যান্ড দেন হি ওয়েন্ট অন টু ইনভেন্ট দ্য ইলেকট্রিক বাল্ব। এবং তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মিস্টার এডিসন, হাউ উড ইউ সে দ্যাট ইউ হ্যাভ ফেইল্ড 100 টাইমস ইন অ্যান এফোর্ট টু ইনভেন্ট দ্য ইলেকট্রিক বাল্ব, যে আপনি 100 বার ফেল করেছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? বলছে, আই নো 100 ওয়েজ হাউ নট টু ইনভেন্ট অ্যান ইলেকট্রিক বাল্ব। কি দারুণ উত্তর, যে আমি 100টা উপায় জানি যেই উপায়ে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করা যায় না। সো নেভার থিঙ্ক কে কি ভাবছে, কোনো দিনও চিন্তা করতে যেও না। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ইজ এ গ্লেয়ারিং এক্সাম্পল এই ব্যাপারে। ভগবান যখন এই সংস্থাটা শুরু করেন, আমার এখনও মনে আছে, যখন আমরা প্রথম আমাদের প্রোগ্রামগুলো করতাম,
আমাদের প্রোগ্রাম যদি 6টার থেকে বলা হতো, আমরা ডট 6টায় শুরু করতাম, এক্স্যাক্টলি 6টার সময়। এবং প্রথম প্রথম যখন আমাদের অনুষ্ঠানগুলো হতো, তখন 6টার সময় আমরা যখন উঠতাম, আমাদের গুরুবন্দনা বৈদিক স্তোত্র দিয়ে এখনও শুরু হয়, সেটা তখনও হতো। তা আমরা দেখতাম সামনের সিটগুলো সব খালি। আমি বলছি আজকের থেকে 30-32 বছর আগের কথা। তা আমরা দেখতাম পুরো অডিটোরিয়াম খালি, আমরা কয়েকজন যারা অর্গানাইজার। তা আমরা অনেক সময় ভগবানকে জিজ্ঞাসা করতাম যে আমরা কি শুরু করব? কেন আমরা চাই মানুষ আসুক, মানুষ দেখবে, মানুষ নেই, আমরা শুরু করে কি করব? ভগবান সাথে সাথে বলতেন 6টার সময় বলেছ, 6টার সময় শুরু করবে, কেউ আসুক আর না আসুক, ইউ মাস্ট স্টার্ট অ্যাট 6। এবং আমরা শুরু করলাম। আমাদের প্রথম প্রথম কয়েকটা প্রোগ্রাম, যার জন্য প্রথম দিকে খুব মানে মানুষ কম থাকতো, কারণ প্রথম আধা ঘন্টাতে কেউই থাকতো না, কারণ সবাই জানে 6টার থেকে প্রোগ্রাম, ও 6:30 শুরু হবে, যেটা আমাদের মানে খুব রং একটা কনভেনশনাল আইডিয়া। 6টা বললে 6:30, 6:30 বললে 7টা। মানুষ যখন এসে বসতো, জিজ্ঞাসা করতো শুরু হয়ে গেছে, আমরা বললাম হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকে আফটার 30 ইয়ার্স যখন আমরা বলি যে আমাদের অনুষ্ঠান, আইভিএসের অনুষ্ঠান 6টার থেকে শুরু হবে, you will see and perhaps you have seen যে 6:45 মধ্যে more than 75% of the seats are occupied। ভগবান কি করেছেন? মানুষ কি বলবে বা মানুষের জন্য তিনি অপেক্ষা করেননি, তিনি সমাজের মতো হননি, তিনি সমাজকে নিজের মতো করে নিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স between a common man and a man who creates a difference। কমন ম্যান সবসময় ফেলিউরকে ভয় করবে, বাট যে হু উইল বি এক্সেপশনাল, এবং এক্সেপশনাল কিন্তু আমরা প্রত্যেকে হতে পারি। ইউ, আই, এভরিওয়ান প্রেজেন্ট হিয়ার, উই ক্যান বি এক্সেপশনাল। জাস্ট আমাদের এই চিন্তাধারাটাকে পরিবর্তন করতে হবে। লোকে কী ভাববে, লোকে কী ভাববে, আই ডোন্ট কেয়ার। আমি জানি দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট। লোক আমার মতো করে ভাববে, আমি মানুষের মতো করে ভাববো না। আমি সমাজের মতো করে ভাববো না, সমাজ আমার মতো করে ভাববে। আমি সমাজকে ফলো করব না, সমাজ আমাকে ফলো করবে। আই মাস্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা আমাদের বেদান্ত দেয়। এই জন্য বেদান্ত শ্রবণটা খুব প্রয়োজন, এই বেদান্ত প্র্যাকটিস করাটা খুব প্রয়োজন। কেন? তখন আমার এই যে অযথা ভয়গুলি, এই যে জুজু, ছোটোবেলায় আমাদের ভয় দেখাতো না, জুজুর ভয়, এই ভাত খেয়ে নাও বাবু নাহলে জুজু আসবে। আমরা ওই যে জুজুর ভয় পেয়ে এসেছি, আমরা এখনও জুজুর ভয় পাই। এখন বড় হয়ে জুজুটার নাম হচ্ছে সমাজ। মানুষ কি বলবে, আমি ফেল করেছি, আমি পারিনি, লোকে কি বলবে, লোকে কি বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপরে কারো কোনো ঠেকা নেই আমার সম্বন্ধে বলার। নোবডি ইজ ওয়েটিং টু সি মি, সময় নেই কারো কাছে। সো আই হ্যাভ টু ব্রিং দ্য সোসাইটি টু মি, আই হ্যাভ টু মেক দ্য সোসাইটি থিঙ্ক অ্যাকর্ডিং টু মি। আমি সমাজের মতো ভাববো না, আমি সমাজ যা চাইছে তা হব না, আমি যেটা সত্য জেনেছি আমি সেটা করব, সমাজকে আমার দিকে নিয়ে আসব। এই আত্মবিশ্বাস যখন হবে, ইউ উইল নো মোর হ্যাভ ফোবিয়া অফ এনিথিং, নট জাস্ট ফেলিউর। কোনো রকমের কোনো ভয় আমাদের থাকবে না। তাই এই বেদান্তের চর্চাটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তখন তুমি দেখবে কে কি বলছে, কে আমার সম্বন্ধে কি ভাবছে, আই ডোন্ট কেয়ার। কেন? অবজ্ঞা বা ইয়ে বলে না, আমি জানি ওটার কোনো দাম নেই। ও আজকে আমাকে ভালো বলছে, কালকে খারাপ বলবে, প্রয়োজন নেই। আমি যেটা সত্য জানি সেটা করি, এবং জানবে ফেলিউর ইজ নট এ নেগেটিভ থিং। ইনফ্যাক্ট দোজ ফেলিউরস মেক্স আস বিউটিফুল। আজকে যত বড় বড় লোকেরা, বড় লোকেরা মানে আমি টাকা পয়সার দিকে বলছি না, যারা সাকসেসফুল, তাদের জীবনের কিন্তু সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে তাদের সাকসেস না, তারা যেই জায়গার থেকে সাকসেসে এসছে। কেউ বাস কন্ডাক্টর ছিল, কেউ পেট্রোল পাম্পে কাজ করতো, কেউ কোনো রেস্টুরেন্টে কাজ করতো। সো তখন হয়তো তারা ভেবেছে যে আমাদের দ্বারা কিছু হবে না, বাট সেই ঘটনাগুলোই কিন্তু এখন তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিক। সো অলওয়েজ রিমেম্বার, ফেলিউরস আর দেয়ার টু টিচ ইউ সামথিং গুড। অ্যাকসেপ্ট দেম, এমব্রেস দেম, তাদের জড়িয়ে ধরো, তাদের দূরে সরানোর চেষ্টা করো না। তারা তোমাকে কিছু শেখাতে এসছে, শেখো। জগতের ভয় করো না, জগতের কোনো ব্যাপারই নেই। জগৎ আজকে এক কথা বলবে, কালকে